বাবা কিটক্যাট এনেছি, খুব ভালো খাই কিটক্যাট। সেলফি তো ভিতর আমার খুব প্রিয় চকলেট, আমি কিটক্যাট খুব ভালো খাই। থ্যাংক ইউ। হ্যাঁ ও ব্লগে দেখেছিস তাই জন্য কিটক্যাটই এনেছিস? বাহ, খুব ভালো থাকিস। হয়তো সেদিনও তুই অন্য কারো আমি আকাশে। আর দুঃখের গান গাইতে ইচ্ছে করে, এমনি করে না, এত মানে এত স্যাড সং নিয়েছি। প্রথমে গাইতাম নাচের গান সব, তারপরে স্যাড সঙ্গে চলে এসেছিলাম। স্যাড সঙ্গে আসার পরে একটা সময় মনে হলো যে সারাদিন এই দুঃখ 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 দুঃখের গান এই করতে করতে জীবনটাই কতটা দুঃখময় হয়ে যাচ্ছে। তারপরে ডিভোশনাল গান গাই, ভগবানের নাম করা শুরু। কখনো বাঁচিয়েছিল আমায় কিছুই, কত আবেগ দিয়ে ইচ্ছে গুলো বলা সব মিথ্যে গুলো, কত আবেগ দিয়ে ইচ্ছে গুলো তোর সাথে সাজিয়েছিলাম, তোর বলা সব মিথ্যে গুলো সত্যি ভেবে এগিয়েছিলাম। তাই বুঝি কি করলি এমন দেখা দিলি শেষে, তোর মতো কে দারুণ করে মিথ্যে ভালোবাসে। তাই বুঝি কি করলি এমন দেখা দিলি শেষে, তোর মতো কে দারুণ করে মিথ্যে ভালোবাসে। আমায় কারাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। আমি আপনাদেরকে মাথা নত করে নমস্কার জানাতে চাই, কারণ প্রত্যেকটা শিল্পীর স্বপ্ন থাকে তার নিজের গান তার শ্রোতারা জোর গলায় গাইবে এবং সবাই মিলে গাইবে। দুটো ছোট ঘটনা শেয়ার করি। আজকে অনুষ্ঠানে গল্প করেছি কারণ আমার শরীরটা ভালো নেই, শরীর ভালো না থাকলে মুড ভালো থাকে না, মুড ভালো না থাকলে কথা বেরোয় না। কিন্তু এই গানটা গাইতে গিয়ে দুটো কথা বলতে চাই। ছোটবেলায় যখন অনুষ্ঠানে গান গাইতে যেতাম তখন আমার নিজের গান তো নেই, বরং অন্যদের গান কভার্স গাই। আমার মনে আছে চাকদার ওদিকে একটা অনুষ্ঠান করতে গেছিলাম, প্রথম আমি ট্রাসের স্টেজ পাই। তার আগে সব বাংলা স্টেজে অনুষ্ঠান হতো, মানে পাশ দিয়ে বাঁধা স্টেজ। আমি কোনো স্টেজকেই ছোট করছি না, আমাদের কাছে মঞ্চ মানে সবটাই মঞ্চ। কিন্তু এই সার্ফিং, এই এত লাইটস এগুলো পেতাম না, আর খুব মন খারাপ হতো। আমার মামনি সেটা বুঝতে পারতো, মামনি বুঝে ওই অনুষ্ঠানের দিনই বলেছিল যে একদিন দেখবি এটা ছাড়া তোর স্টেজ মানে এই স্টেজগুলো তোর কাছে ছোট মনে হচ্ছে আরো নতুন কি চাই। আজকে অবাক করার বিষয়, আমাদের সব
অনুষ্ঠান মঞ্চ তো এরকম থাকেই, বরং আমার বাড়িতে নিজের ছোট কোনো অনুষ্ঠান হলেও আমার ওই ট্রাসেল স্টেজে আমরা বাঁধি। এই সময় কোথায় এনে দাঁড় করে আমি জানি না। যখন বিভিন্ন শিল্পীর অনুষ্ঠান আমাদের এলাকাতে হতো, বড় শিল্পীরা, কলকাতা শহরের বড় শিল্পী যারা, তারা যেতেন অনুষ্ঠান করতে, তাদের গান শ্রোতারা জোরে গাইতেন। বা আমার গুরু, যাকে আমি ভগবান মানি, নচিদার গান যখন আমরা দর্শক আসনে দাঁড়িয়ে চিৎকার করে গাইতাম, তখন না মনে হতো যে যদি কাজ সেরকম কোনোদিন হয়, আমার গান আমার শ্রোতারা গাইবে, সেদিন বোধহয় ধন্য হয়ে যাবে। ডেফিনেটলি আমাদের লক্ষ্যটা না প্রতি দিন বাই দিন চেঞ্জ হয়। মানে আমাদের লক্ষ্য যদি ক্লাস 10 পর্যন্ত পড়া থাকে, 10 অবধি ওঠার পরে মনে হয় এবার উচ্চ মাধ্যমিকটা দিই, উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে মনে হয় এবার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি, গ্র্যাজুয়েশন হয়ে গেলে মনে হয় এবার মাস্টার্স আমাদের টার্গেট, মাস্টার্স হয়ে গেলে মনে হয় পিএইচডি করি। টার্গেট ডে বাই ডে না চেঞ্জ হয়। তো আমার লাইফে প্রতিদিন চেঞ্জ হয়। তো একটা সময় এটা আমার স্বপ্ন ছিল যে আমার গান আপনারা গাইবেন বা আমার ভালোবাসার শ্রোতারা গাইবেন। আমি কৃতজ্ঞ। বিশ্বাস করুন, যেটুক জায়গা দিয়েছেন আমি এটুক পাওয়ারও যোগ্য নই। আমি আবারও বলছি, এই পৃথিবীতে কিচ্ছু নিয়ে আসেনি। আপনারাও যেভাবে এসেছেন আমিও একইভাবে এসেছি। হয়তো আপনাদের আশীর্বাদ আমি একটু বেশি আপনাদের থেকে পেয়ে গেছি, আপনারা আমাকে একটু বেশি আশীর্বাদ করেছেন। তাই বোধ হয় এই ঠান্ডার মধ্যে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গান শুনছেন, চিৎকার করে গলা ফাটিয়ে আমার গান গাইছেন। শুধু চাই সারা জীবন এই আশীর্বাদটা করে যাবেন। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্য বিভিন্ন সময় অনেকে করে থাকেন, সেটা আপনারা জানেন কেন হয় আজকের ডেটে। কারণ সবারই ভিউজের প্রয়োজন, ওই ভিউজটা করার জন্য আমাদেরকে ধরে টানাটানি করা হয়, গাল দেওয়া হয় যদি একটু ফলোয়ার্স পাওয়া যায়। কিন্তু তাতেও আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা একটা নিয়ে, যদি আপনারা যারা ভালোবাসেন তারা যদি অভিমান করেন, বিশ্বাস করুন আপনারা এখানে যতজন মানুষ আছেন তাদের মধ্যে যদি একজন অভিমান করেন, হয়তো সময় বা সুযোগ হয় না, আমার মনে হয় তার বাড়িতে গিয়ে সামনে বসে জিজ্ঞেস করি, ভাই বা বোন তুমি কষ্ট পাওনি তো, বা তুমি কেন কষ্ট পেয়েছো? কারণ আমি আগেই বলেছি, এ ভালোবাসা পাওয়ার যোগ্য মানুষ আমি নই। আমি গান শিখেছি, বাবা মা আমাকে শেখানোর চেষ্টা করেছেন, এখনো শিখছি রোজ। সেখান থেকে উপরই পাওনা আপনারা ভালোবেসেছেন, আশীর্বাদ করেছেন, বাস। তাই আরেকবার এই গলার আওয়াজটা নিয়ে এই গানটা শুনি। হয়তো কোনদিন তুই অন্য কারো তার মতো জ্বলব, তবুও তুই চাইবি আমাকে, সেদিন তুই অন্য কারো আমি আকাশে তার মতো জ্বলব, তাহলে জোনাকি তবুও বাকি। একদিনও কি ভালোবাসা ছিল না রে মনে, কারণ খেলা পেয়ে গেলি আমার গোপনে। আমার পরিস্থিতি ছাড়া মেরে আর কিছু। থ্যাংক ইউ। আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি। শেষ করতে করতে দুটো কথা বলতে চাই। আজকে আমার সন্ধ্যেবেলা একটা গান রিলিজ হয়েছে, আপনারা শুনবেন। বলো কালী মাই কি, এই গানটার নাম। আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এসেছে এবং এই প্রথম কোনো মিউজিক ভিডিওতে নিজেকে হিরো মনে হয়েছে। কারণ কি? কারণ এই ভিডিওতে আমার ভাই প্রথমবারের জন্য কোনো মিউজিক ভিডিওর ডিরেক্টর। মিমোর জার্নি শুরু হলো, মিমোকে অনেকেই চেনেন। মিমোর জার্নি শুরু হলো এই কাজটা দিয়ে, মিমো অ্যাজ ডিরেক্টর। এরপর থেকে মিমোর প্রচুর কাজ আসবে। এর আগে মিমোর জার্নিটা আমার সাথে শুরু হয়েছিল, মিমো লাইটটা নিয়ে তো, মিমো এটা ধর তো, মিমো এই ব্যাগটা ধর, মিমো গান জ্বালা। এটা ছিল মিমো প্রথম যখন মিমো আসে আমার কাছে। তারপরে তো আস্তে আস্তে মিমো আমার ভাই হয়ে যায়। আর আজকে সবাই জানেন মিমোই আমার ভাই। মানে আমার নিজের যদি কোনো ভাই থাকতো আমি তাকে এতটা ভালোবাসতাম কিনা আমি জানি না, মিমোকে যতটা আমি ভালোবাসি। তো মিমোর ডিরেকশনে এই প্রথম একটা মিউজিক ভিডিও এসছে আজকে সন্ধ্যেবেলায়, এবং সেই মিউজিক ভিডিওটার সুযোগ যিনি দিয়েছেন তার নাম তাপস চ্যাটার্জি, রাজারহাট নিউ টাউনের এমএলএ। আপনারা সবাই তাকে চেনেন। তিনি
তার ক্লাবের যে থিম সং হয়েছে সেই থিম সংটা করার দায়িত্বটা আমাদেরকে দিয়েছিলেন এবং মিমো ফাটিয়ে কাজ করেছে। একটু ওকে আশীর্বাদ করবেন যেন আরো আগামীতে অনেক ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারে ওর ডিরেকশনের মাধ্যমে। আর এই গানটা আপনারা শুনবেন বলো কালী মাইকি, স্বস্তিকা দত্ত আপনাদের অনেকের প্রিয় আর্টিস্ট, আপনারা তার প্রচুর সিরিয়ালস দেখেছেন, তিনি আমার সঙ্গে এই গানটায় ফিচারিং ছিলেন, আমার গাওয়া গান। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, নমস্কার। হ্যাঁ তুমি কিছু বলবে? এসো বোন। আচ্ছা একটা গান বলেছেন, ওই গানটা আমি গিয়ে দিচ্ছি। আমি কমিটির বন্ধু যারা আছো, ফটো তো খিচ মেরি ফটো। গুরু এদিকে এসো, কালিদা এসো। এই মাইনারটা দে ভাই। একটা গানের, এই গানটা গিয়ে নি। একটা গানের অনুরোধ আমি মঞ্চে ওঠার পরপরই আমাকে করা হয়েছিল, যে গানটা আমার বসকে নিয়ে বানিয়েছিলাম। আমি রাজনীতি বুঝি না, আমি রাজনীতি করতেও আসিনি, গান গেতে এসেছিলাম, কিন্তু এই গান গেতে এসে একটা মানুষকে অদ্ভুতভাবে রাজনৈতিকভাবে ভালো লেগে যাবে এবং তারপরেও আমি রাজনৈতিকভাবে না জড়িয়ে ব্যক্তিগতভাবে মানুষটাকে ভালোবেসেছি এবং ব্যক্তিগতভাবে সেই মানুষটা আমায় প্রচন্ড স্নেহ করেন, ভালোবাসেন। তার একটা অদ্ভুত সময় 2021, সেই সময় তার জন্য একটা লাইন আমি বেঁধেছিলাম, সবুজ সেনার সেনাপতি, যুব সমাজের নতুন জীবন এগিয়ে চলার সাহস নিয়ে করি লক্ষ্য বুকে শিহরণ। তুমি অভিষেক সাহস অনেক নিয়ে তোমার সাথী হলাম, বাংলার যুবরাজ আজ তোমায় জানাইছে। আমি এই দুটো শব্দ যখন বানিয়েছিলাম তার জন্য, যে বাংলার যুবরাজ বলে আমি তাকে আখ্যা দিয়েছিলাম, অনেকেই বিভিন্ন সমালোচনা করেছিলেন। আমি বলেছিলাম বাংলার মহারাজ আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, কিন্তু বাংলার যুবরাজ কিন্তু নেই, বাংলার যুবরাজ একজনই, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা আমার মনে হয়েছে, কারণ এটা আমার কোনোভাবে রাজনৈতিকভাবে মনে হয়নি। আমার প্রথম মনে হয়েছে যে পশ্চিমবঙ্গে যদি কোনো মানুষের বুকের পাটা থেকে বলা যায় যে আমি তোমাদের আগামীর ভবিষ্যৎ হতে পারি, সেই মানুষটা এবি। আজ যাদের তত্ত্বাবধানে এই অনুষ্ঠান, কালিদা এবং এটার টিম, আমার খুব প্রিয় মানুষ ব্রাত্যদা আমার খুব সম্মানীয় এবং তিনিও আমার প্রচন্ড স্নেহ করেন। তো সেই মানুষটার এলাকাতে এসে, তারও প্রচন্ড কাছের মানুষ আমাদের বস, সেটা আমরা প্রত্যেকেই জানি, সেই গানটা আমরা সবাই মিলে একটু গুনগুন করে গাইব। সবুজ সেনার সেনাপতি, যুব সমাজের নতুন জীবন এগিয়ে চলার সাহস হয়ে বুকে শিহরণ। তুমি অভিষেক সাহস অনেক নিয়ে তোমার সাথী হলাম, বাংলার যুবরাজ আজ তোমায় জানাইছিলাম। তুমি অভিষেক সাহস অনেক নিয়ে তোমার সাথী হলাম, বাংলার যুবরাজ আজ তোমায় জানাইছিলাম। গরিবের ভগবান, নারীদের সম্মান তোমার সাথে জড়িয়ে, বিপদের সেদিনে পেয়েছি তোমায়, পাশে দিয়েছো হাত বাড়িয়ে। সহস্র লড়াই লড়ে গেছো চুপ করে নতুন সেদিনের খোঁজে, বাংলা তোমার হাতে সুরক্ষিত, জানি হারবে না তুমি সহজে। সবুজ সেনার সেনাপতি, যুব সমাজের নতুন জীবন এগিয়ে চলার সাহস হয়ে দিয়ে লক্ষ্য বুকে শিহরণ। তুমি অভিষেক সাহস অনেক নিয়ে তোমার সাথী হলাম, বাংলার যুবরাজ আজ তোমায় জানাইছিলাম। তুমি অভিষেক সাহস অনেক নিয়ে তোমার সাথী হলাম, বাংলার যুবরাজ আজ তোমায় জানাইছিলাম। থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে আজকে আমার অনুষ্ঠান শেষ করছি। কালী পুজো খুব সুন্দর করে এনজয় করুন। অবশ্যই বাজি আপনারা ফাটাচ্ছেন, অনেকেই ফাটাচ্ছেন, কিন্তু এই বাজি ফাটানোটা সতর্কভাবে, শব্দবাজি নয়, আতশবাজি ফাটান, কিন্তু বাচ্চাদেরকে খেয়াল রাখবেন। পশুদের যারা এই যে কুকুর বিড়াল আছে তাদের গায়ে বাজি ফাটাবেন না, তারা বলতে পারে না তাদের যন্ত্রণার কথা। আপনারা নিজেরা এনজয় করুন, অপরকে এনজয় করার সুযোগ করে দিন। থ্যাংক ইউ সো মাচ, শুভরাত্রি।
আর একটা কথা সেটা বলে রাখি, আজকে যারা অনুষ্ঠানে আছে এটা আমার আবদার, আবদার রাখবো একটা। আজকে রাতে দুটো গান শোনার জন্য অনুরোধ করবো। একটা হচ্ছে জয় মা কালীর জয়, আর একটা বলো কালী মাইকি। আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পরপরই দুটো গান রিলিজ হয়েছে, এই দুটো গান শুনতে হবে, শুনে দুটো গানেই কমেন্ট করে জানাতে হবে আজকে এখানে যতজন আছে অনুষ্ঠান কেমন লেগেছে এটা জানাতে হবে। থ্যাংক ইউ সো মাচ, শুভরাত্রি সকলকে, টেক কেয়ার। দর্শক